ভারী চমৎকার। অন্নপ্রাশন উপলক্ষে, অন্নপ্রাশন আমাদেরও হয়েছে, আর যারা হরিনাম শুনছেন আপনাদেরও হয়েছে। কিন্তু এটা কি কেউ বলতে পারবেন অন্নপ্রাশনে হরিনাম হয়েছে? না। বাবা মায়ের কাছে জেনে নেবেন অন্নপ্রাশনে হরিনাম হয়নি। অন্নপ্রাশনে জীব হত্যা হয়েছে, ভালো মন্দ খাওয়া হয়েছে, কিন্তু প্রসাদ পাওয়া হয়নি। যেটা আজকে অন্নপ্রাশন উপলক্ষে পবিত্র ভগবানের দিব্য কথা শুনছেন, এটা অনেক সময় গড়িয়ে গেছে। মহাপ্রভু এই প্রচলন আজ থেকে 538 বছর আগে চেষ্টা করেছেন। সকল মানুষ হরিনাম শুনুন, সকল কর্মের দ্বারা হরিনামকে অগ্রে রাখবে। তো আজকে অন্নপ্রাশনে কীর্তন হতে 500 বছর গড়িয়ে গেল। আজকে আমরা প্রায় অনেক শিশুর এই অন্নপ্রাশনে কীর্তন গাইবার ডাক পাচ্ছি। এই যে মানুষের বুঝতে অনেকটা সময় লেগেছে, এখনো 3 ভাগ মানুষ এই ভগবত তত্ত্ব অনুধাবন করতে পারেনি। তারা জানে ভোগেই সুখ, কিন্তু বৈজ্ঞানিকগণ এবং ঋষি মুনিগণ বলছেন ভোগে নয়, ত্যাগে সুখ। কেমন? তো সেই ঋষি মুনির পন্থা আমরা যখন ভুলে গিয়েছি, তখন জগৎগুরু স্বয়ং ভগবান সেই ধর্ম বোঝাবার জন্য পৃথিবীতে প্রকট হন। কেমন? তো আগেই বলি, শিশুর ভাগ্য ভালো যে তার আজকে মুখে ভাত উপলক্ষে কৃষ্ণ কথার আয়োজন করা হয়েছে। তো একবার বলা যাক, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভারী সুন্দর, এত ঠান্ডা এরকম আশা করা যায় না, তবুও হলো। পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি। তবে যেটা বলছেন মহাপ্রভু, যাগ নয়, যজ্ঞ নয়, তপস্যা নয়, শুধু হরিনাম, এ হলো কলিকালের ধর্ম। মন্ত্র অনেক আছে, কিন্তু মহামন্ত্র একটাই, শুরু মানেই শেষ। বাচ্চা জন্ম হয় না তো ভালো, জন্ম হলেই দিন গণনা শুরু হয়ে যাবে। আর দিন গণনা মানেই জন্মের পরেই যেটা, সেটা হলো মৃত্যু। আমাদের সেদিকেই এগিয়ে যেতে হয়। এই জন্য খুবই সাবধান বাণী, সেটা হচ্ছে জন্ম যখন হয়ে গেছে মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু কথা হলো, যে কথা বলতে এলাম সে কথা বলা হলো না। যে কাজ করবার জন্য জন্ম হলো সেই কাজ এখনো শুরু হলো না। এটা সাধারণ ভাববেন না যে আজকে এখানে এসেছেন এটা অনেক ভাগ্য রাশির ফলে এখানে আসতে পেরেছেন। আসা যায়, হরিনাম শোনা যায় না, তাই অনেকও ভাগ্যের ফলে হরিনাম শোনার সৌভাগ্য হয়। কেমন? তো সেটা আপনারা শুনুন। আপনাদের সময় নষ্ট হলে আপনাদেরই ক্ষতি হবে। এমন দুর্লভ মানব দেখো, পাইয়া কি কর ভাবনা। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। আর
এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে এমন মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে এমন দুর্লভ 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 মানব দেহ পাইয়া কি করো। बोलिए गौरंग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की। गौर नित्यानंद कलिकालेर जीवेर दुर्दशा देखे औषध परम औषध रूपे हरिनाम निये एलेन। आर जाई करो कोनो किछुतेई गति होबे ना। गति माने এই ভব রোগের কোনো মুক্তি নাই, কেবল হরের নামই কেবলম। এই জন্য কিছুক্ষণের জন্য তপস্যা করে নেন। কলিকালের তপস্যা হচ্ছে হরিনাম। হ্যাঁ হ্যাঁ গোসাইজি এবার চন্দনমালা বন্ধ করে দেন, চল। তো কলিকালের তপস্যা হচ্ছে হরিনাম। তা আপনারা যেহেতু বসে গেছেন, কিছুক্ষণের জন্য আপনারা এই হরিনামের মাহাত্ম্য শ্রবণ করুন। হরিনাম করা উচিত কি না, হরিনাম না করলেই বা কি হয়, এ তত্ত্ব ভগবত তত্ত্বের মাধ্যম দিয়ে আপনারা অবগত হন। দেখেন একজনা শিশুর ছবি দেওয়া আছে, আছে কি না? আমার পিছনে দেখা যাচ্ছে একটি শিশুর অন্নপ্রাশন উপলক্ষে হরিনাম হচ্ছে, কিন্তু কোন যুবক যুবতীর উপলক্ষে কি হরিনাম হয়েছে? হয়েছে কোনদিন? এই যুবক হয়েছে বলে বিয়ে উপলক্ষে হরিনাম হচ্ছে নাই। কিন্তু দরকার, মনুষ্য জীবন হচ্ছে অতি দুর্লভ। বহুজনী ভ্রমিনাদ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো হে রাধারম। এর আগে অনেকবার জন্ম হয়েছে আমাদের, আপনাদেরও। কোন জন্মে আমরা হরিনাম করি না, হরির চরণে প্রণাম করি না, হরি ভক্তের চরণে মাথা নিচু করি না। তার প্রমাণ কি? তার প্রমাণ আমরা আজও প্রণাম করি না। এই যে এখানে অনেকে বসছেন, এখনো নূতন করে আসছেন, বসছেন, অনেকে প্রণাম করে না। এ জায়গায় কে আছে? যেই নাম সেই কৃষ্ণ, যিনি বিশ্বের পিতা। তাই এখানে আসলে এখানকার নিয়ম হচ্ছে আপনি প্রণাম করে বসবেন। কেউ যে করে না তা নয়, কেউ কেউ করছে, যারা জানে তারাই করে, যারা এর আগে শোনেও না, করেও না, তাই অভ্যাস নাই, এখানে এসে বসে গেল। এটাই প্রমাণ করে আমরা আগের জন্মেও বলি না। আচ্ছা, আমি নূতন জিনিস দেখলাম, হরিবাসরে লোকে ফুলের মালা দেয়, কিন্তু গৃহস্বামী আপনাদের কিসের মালা দিলেন?
কিসের দিলেন না? তুলসীর মালা। আপনাদের আগের থেকে নেই বোধহয়। আমাকে চন্দন দিতে চেয়েছিলেন, আমি বললাম আমি চন্দন পরে এসেছি, যাদের নেই তাদের দেন। তাহলে মালাটা নিলেন, আপনাদের কি তুলসীর মালা নিশ্চয়ই নাই? যদি আবার অনেকে আছে 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 আবার দিচ্ছে, যখন বাড়ি আছে সরকার আবার বাড়ি দিচ্ছে, নাম লিখাতে ক্ষতি কি? এটা না। আমার ধারণা আপনাদের অনেকেরই তুলসীর মালা নাই, কারণ আপনারা খুবই বুদ্ধিমান ব্যক্তি। কারণ আমরা তো হরিনাম গেয়ে গেয়ে বিভিন্ন স্টেশনে নামি, আপনাদের মতো প্যাসেঞ্জার পাই। তা তারা বলে, শ্যামসুন্দর প্রভু, এই যদি তুলসীর মালা গলায় নি খাওয়া যাবে তো? আরে কেন, আমরা খাচ্ছি, আপনি খাবেন? বল না না, আমরা যেগুলো খাই, মানে আপনারা খান না। হ্যাঁ শ্যামসুন্দর প্রভু, আপনারা খান না, আমরা যেগুলো খাই খাওয়া যাবে তো? আরে এটা তো আমি বলতে পারবো না, মালা যদি এখানে বাঁধা থাকে ঢুকবে কিনা। তো তারা পিছিয়ে গেল, বলে তাহলে তুলসীর মালা এখন পরবো না, কারণ ওগুলো খেতে হবে। তুলসীর মালা বাদ যাবে, কিন্তু খাবার বাদ। এই জন্য অনেকে আবার পেঁচ দেওয়া মালা নেয়। পেঁচ বুঝেন তো? যখন হরিনাম হবে তখন পেঁচ দেওয়া মালাটা পরে চলে গেলাম, যখন বিয়ে বাড়িতে যাব পেঁচ খুলে রেখে দিলাম, কারণ ওখানে অনেক ভালো ভালো খাবার হবে। নিতাই গৌর। হ্যাঁ, যায় আসে না, যায় আসে না। একবার কি ঘটনা হয়েছে শুনুন। এই যে পেঁচ খুলে রাখা, পেঁচ দেওয়া, যেখানে যেমন সেখানে তেমন করতে হয়। তাই একজনা এরকম করতে করতে ভুলে গেছে খুলতে, বিয়ে বাড়ি ঢুকে গেছে। বিয়ে বাড়ি ঢুকে গেছে, বিয়ে বাড়ি ঢুকে গিয়ে খাওয়ার টেবিলে বসে গেছে। সময় ছিল গ্রীষ্মকাল, একবারে খোলামেলা। আরে দিদি, তোর গলায় যে তুলসীর মালা, তুই গিলবি কি করে? হ্যাঁ, আরে সর্বনাশ, আমার তো খুলতে মনে নাই, কি হবে? তো তখন সেই মাতাজি কি করলো, সে উঠে পড়লো, বলে তবে আর দিস না, আজ আর আমার খাওয়া হবে না। বলে সে কি কথা, আত্মীয় রূপে বাড়িতে এলে তুমি কিছু খাবে না, আমার বাড়ির অমঙ্গল হবে। বলে তাহলে একটু ফল জল দিয়ে দেখে চলে যাই। তুলসীর মালা এমনিতে খুলে রাখি, আজ আবার মনে নাই। তাহলে কি হলো, উপকার হলো না অপকার হলো? একদিনের খাওয়াটা তো বন্ধ। তুলসীর মালা যার গলায় থাকে, যমরাজ স্বয়ং তার দূতদের বলে দিয়েছে, যদি মরে যাবে, যদি গলায় তুলসীর মালা দেখবে, তাকে দূত থেকে প্রণাম করবে, যম লোকে নিয়ে আসবে। আর যে খাওয়ার জন্য তুলসীর মালা খুলে দিয়েছে, ওকে গলায় চেন দিয়ে, লোহার শিকল দিয়ে বেঁধে টানতে টানতে কাঁটা গাছের উপর দিয়ে টেনে নিয়ে আসে। ভয় নাই, মালা খুলতে হবে না। যারা ভয় করছেন যে কাঁটা গাছের উপর দিয়ে নিয়ে যাবে, কে? ভয় নাই, তুলসীর মালা পড়ুন, স্বয়ং ভগবান পর্যন্ত আপনার সঙ্গে থাকে। কেন? তুলসী ছাড়া গোবিন্দ থাকেন না। যার গলায় তুলসীর মালা থাকবে, সেও আমার গোবিন্দের প্রিয়জন। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর,
ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। আজ শিশুর অন্নপ্রাশন উপলক্ষে আপনারা কথা শুনছেন, তো শিশুর কথাই শুনুন। যেটা বলছিলাম, মেয়েটি একটা কিছু ভাগ্য করেছিল, না হলে তার আজকের দিনে হরি কথা, কৃষ্ণ কথা, সাধু সঙ্গ হয় না। কার ভাগ্যে কে খায়? ও মেয়েটার ভাগ্যের জন্য আজ সবাই হরিনাম শুনছে। কত মানুষের ভাগ্য তৈরি হলো এই সৎ কথা শোনার জন্য। অসৎ কথার শেষ নাই। ফোন দেখুন, ওখানেও অসৎ কথা আছে। এদিক ওদিক তাকাবেন, সব জায়গায় গ্রাম্য কথা হয়, কিন্তু কৃষ্ণ কথা কোথায় হয়? এই জন্য যদি হয় তো ভাগ্যবান যারা শোনে তারা ভাগ্যবতী, ভাগ্যবান, সুকৃতিবান, পুণ্যবান। ইথে কোন ভক্তমন্ডলী মায়েরা, বেগুন গাছে বেগুন হয়, কুমড়ো হয় না। কুমড়ো গাছে কুমড়ো হয়, বেগুন হয় না। আজকের ছেলে মেয়ে শোনা যাচ্ছে যারা আমাদের হাতে ধরে কাঁদছে, ছেলে মেয়ে বাবা মাকে খেতে দেয় না, বাবা মাকে শ্রদ্ধা করে না, বাবা মা কাঁদছে। আগামী দিনেও কাঁদবে। যারা নূতন করে বাবা মা হচ্ছে কাঁদবে। এর রহস্যটা কোথায়? কেন ছেলে মেয়েরা কেন খেতে দিচ্ছে না, কেন অশ্রদ্ধা করছে? প্রশ্নের উত্তর আগেই হয়ে গেল। এটা কি? বেগুন গাছে বেগুনই হয়। তুমি যেমন মা বাবা, তোমারই তো ফল রূপে পুত্র কন্যা। তোমার চরিত্রের কথা মনে করো। তুমি কি মা বাবাকে শ্রদ্ধা করেছিলে? তুমি কি কোনোদিন ভগবানকে শ্রদ্ধা করেছো? করনি। তা তুমি যখন মা হলে, বাবা হলে, তুমি সন্তানের কাছে এটা আশা করলে পাবে কেন? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। মাগো, একটু গড়ার কথাও শোনে না, ডগার কথাও শোনে। আমরা যখন বিয়ে করি তখন কোনো মেয়েকে যদি দেখি রূপের পসরা, তো আমরা মনে করি, আমরা মনে করি আর কিছু দেখার লাগবে না, অপূর্ব। কি করে বুঝলে মেয়েটা অপূর্ব? চামড়াটা ফর্সা, মুখটা দেখতে ভালো, তা আপনি মনে করলেন অপূর্ব মেয়ে? না, একে অপূর্ব বলে না। যার মধ্যে সৎ গুণাবলী থাকবে তাকে অপূর্ব বলা হয়। তা আমরা ওগুলো দেখি না। সুন্দর দেখতে, তা আমরা তাকে বিয়ে করে ফেললাম, কিন্তু তার মধ্যে অসৎ গুণ লুক্কায়িত আছে। ছেলে দেখলে তাকে মেয়ে দেব, অন্যকে দেব না, যে অনেক টাকা রোজগার করে। কিভাবে রোজগার করে দেখার দরকার নাই, বেশি রোজগার করে, দু হাতে রোজগার করে, বাস আমরা মেয়ে তাকেই দান করি। কত ভুল হয় দেখুন। সে ঘুষ নেয়, দু নম্বরই ভাবে রোজগার করে, অন্যায় ভাবে রোজগার করে, মানুষকে কাঁদায়, ঠকায়। আপনি তার হাতে মেয়েকে দান করে দিলেন, তাহলে ঠকবাজের হাতে মেয়ে পড়লো, আপনি ঠকবাজ জামাই পেলেন। ওর পাপটা কে নেবে? আপনাকে নিতে হবে, আপনিও ভাগ পাবেন। আর যদি সৎ ছেলে হয়, সে যা পুণ্য কর্ম করবে তারও ভাগ আপনি পাবেন। এটা বুঝতে হবে। এই জন্য আপনি আচরি ধর্ম অপরে শিখাও।
তুমি যদি সন্তানদের সামনে বাবা মাকে প্রণাম করো, তোমার বাবা মা, এ ছেলে মেয়েরা জানবে বাবা মাকে প্রণাম করতে হয়। তুমি যদি শ্রদ্ধা করো, সহ্য গুণ আনো, বাবা মা অনেক কথা বলল, তুমি একটা উত্তর দিলে না, ছেলে মেয়েরা জানবে গুরুজনদের উপরে কথা বলতে নেই। আমরা তো করি না, আমরা অসংযমী, বাচ্চাকে কোলে নিয়ে গুরুজনদের সঙ্গে ঝগড়া করি। এরা কি শিখলো? এদেরকে যে কোনো স্কুলে দেন, এই বিদ্যাটা কোনোদিন সরে যাবে না। এই জন্য ভয়ানক জিনিস আমরাই তৈরি করেছি, আজ আমাদেরই কাঁদতে হবে। এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন। যদি এই ময়লাকে তোলা যায়, তাহলে প্রতিদিন নিয়মিত ভাবে হাতে তালি দিয়ে 10-এ 5-এ, একা নয়, সবাইকে বসাবার চেষ্টা করো। ছলে বলে কৌশলে প্রণাম করা অভ্যাস করো। প্রণাম আর নাম, তবেই জীবনে পূর্বে মনস। বলো না বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা, হরিনা মধুমাকা হরিনা। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখাই হরিনা হরিনা মধুমাকা হরিনা। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। আরে কৃষ্ণ না মধুমাকা হরিনা। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। মধুর কৃষ্ণ মধুমাখা কৃষ্ণ হরিনা। আরে কৃষ্ণ না বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। কৃষ্ণ নাম সুধা মাকা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম হরিনা। মধু মাখা কৃষ্ণ নাম হরিনাম, হরিনাম মোরে ধ্যান নামি মোদিগে। নাম
প্রাণের প্রাণ, প্রাণের প্রাণ, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা কৃষ্ণ নাম মধুমাখা। কে? আমি বাবা, চরণে প্রণাম। আচ্ছা মা, এ রাজ্যে অনেক মেয়েরা আছে, কত মেয়ে সকালবেলা কত কি করে, কুমারী মেয়েরা। তুমি সকালবেলা উঠে এই আলতা পেড়ে শাড়িটা পরে গঙ্গা স্নান করে ফুলের সাজি নিয়ে বাগানে ফুল তোলো আর গান গাও, তোমার কি অন্য কিছু ভালো লাগে না মা? বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বাবা, মেয়েটার নাম হচ্ছে মদালসা। ভারতের ইতিহাসে শিক্ষার জন্য ঋষি মুনি এই মহিলার কীর্তন করে। কেমন মহিষী নারী, যার মধ্যে ভগবত গুণ, দেব দেবীর গুণ এসে যায়, তার পূজা পৃথিবীর মানুষ করে, পূজা পায়, পূজ্য হয়ে যায়, নমস্য হয়ে যায়, আদর্শ হয়ে যায়, একটা পথের ঠিকানা হয়ে যায়। কেমন? তা সেই মেয়েটি বলছে, বাবা আপনার প্রশ্ন কি যে আমি সকালবেলা উঠে হরি গুণগান গাইতে গাইতে ফুল তুলছি, অন্যান্য মেয়েরা সকালবেলা উঠে কেউ খেলছে, কেউ মানে খাওয়া দাওয়া করছে, কেউ মজা করছে, আমার কি এগুলো ভালো লাগে না? আমি কেন ফুল তুলছি? পিতাজি, এর নাম হচ্ছে স্বভাব। স্ব মানে নিজ, ভাব মানে প্রকাশ। মানুষ জন্ম জন্মান্তরে যেটা করে, জন্মের পরেও সে সেটা করে। এই জন্য বিধাতা পুরুষ বড় রসিক, যে যেমন তাকে দেয় তেমন। যে মা বাবা যা পায় সব খায়, সেই ঘরে তার জন্ম হয়। যে খাওয়ার রসিক, তাকে সেখানে জন্ম দেয়। কেন? ওরাও খায়, তুমিও খাবে। আর যে এগুলো খায় না, যেগুলো ভালোবাসে না, মহাপ্রসাদ পেতে চায়, বিধাতা তাকে ভক্তের গৃহে জন্ম দেয়, যাতে সে মহাপ্রসাদ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই না মধুরী কৃষ্ণ নাম সুধা মাখা এই না। না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই নাম মধুর কৃষ্ণ নাম রূপখা এই না। ওই নামি মধু ধ্যান, নামি মধু গে, নামি সে আমার প্রাণের প্রাণ, নামি সে প্রাণের প্রাণ। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা এই না মধুরী কৃষ্ণ নাম সুধা মাখা এই না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই নাম মধুর কৃষ্ণ নাম
কণ্ঠে বসনা, ওগো নামি তুমি আমার হৃদয়ে বসো, যেন তোমার সেবা করিতে পারি, আমি তাই গৌর বলিতে পারি। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা ফদিনা মন মাখা ফদিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই নাম মধুর কৃষ্ণ নাম, মধু মাখা এই নাম। বলে রাধা মাধব কি। এই চুলে শ্যাম্পু করে, চুল 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 নিয়ে কত খরচা এখন জানেন তো, বুড়ো হলেও চুলে খরচা। এখন অনেকে গোদরেজ মেখে যুবক হওয়ার চেষ্টা করে। যাই হোক, যারা করে তারা হচ্ছে কিনা তারা বোঝে। দেখবেন যে যুবক একটু কার্তিক ঠাকুরের মতো চুলের কাটিং করে, এখন আবার কাটিং জানেন তো দুধারে চুল নাই, এ শুধু মিডিলটা থাকে। তো এরকম কাটিং যদি কোনো ছেলের দেখে, কুমারী মেয়েরা মনে করে এ বোধহয় দেব দুধ এসে গেছে, পাস। ওরে চুল দেখে বিয়ে করলে খাবি কি? 2 লাখ টাকার মোটর বাইক চড়ে চুল উড়িয়ে, এই চুলে আবার কালারিংও আছে, 3-4 কালার আছে এর ভিতরে। তো কুমারী মেয়ে মনে করলো বাবা চুলোয় যাক, মা চুলোয় যাক, আমি একে ছাড়া আর কাউকে। কেউ আটকাতে পারলো না, ওই রাজকুমারকে বিয়ে করলো। পরে জানতে পারলো ও বাইক সে কিনেনি, সে এখনো কোনো কাজ বাটো করেনি। বাবার টাকায় বাইক কিনে 50 টাকার তেল ভরে এই চুল উড়িয়ে যাচ্ছে। আর রাজকুমারীরা মনে করছে আমার কি সৌভাগ্য, রাজপুত্রীর এসে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা একটু বোঝার চেষ্টা করবেন, আমাদের কেউ জোর করে বিয়ে দেয় না, আমরাই পছন্দ করে হয়েছি। কিন্তু কাকে চেয়েছি, কোন রুচি ছিল, কাকে দেখে জীবন সঙ্গিনী করলে কি পাবো, শেষ দিন পর্যন্ত আমার কি গতি হতে পারে, এই পুরুষকে বিয়ে করলে, এই নারীকে বিয়ে করলে, এটা বিয়ের আগে ভাবতে হবে। কার সঙ্গ করলে আমার গতির কি পরিবর্তন ঘটতে পারে। নারীকে ভাগবতে বলা হয়েছে ভবপারের ভেলা, মায়েদেরকে শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে সংসারের ভেলা। ভেলা মানে নৌকা। মায়েরা হরিনাম শুনছেন, আপনারা কি ভেলা হতে পারবে? পারের তরী এপার থেকে ওপারে যে পৌঁছে দিতে পারে তাকে বলা হয় তরী, নৌকা। কি দিয়ে করবে? আপনারা তো জীবনে এই তত্ত্বটা শুনলেন না, লক্ষ্মী চৈত্র বইটাও কোনোদিন পড়লেন না। বৃহস্পতিবারে নানা কুখাদ্য খেয়ে দিনটাকে কাটিয়ে দিলেন, নানা রকম সিরিয়াল দেখে গাল গল্প করে। তো আপনারা যখন বিয়ে করেন, এখন দেখেন না যার বাড়িতেই বউ ভাত হয় একটা গান বাজাতে হয়, কি বলুন তো, তেরে মেরে নাকি, এই এর বিয়েতে হয়েছিল, এ জানে, এসো মা লক্ষ্মী। আমি চিন্তা করেছি অনেক ভাবে যে বউ ভাত হলে এই গানটা বাজায় কেন? তাহলে কি মেয়েরা লক্ষ্মী? নিশ্চয়ই। কেননা এই লক্ষ্মীরা যে সংসারে ঢুকবে সে সংসারে আর কোনো অভাব থাকবে না, সেই সংসারে কোনো অশান্তি থাকবে না,
সব সমাধান করে দেবে। কিন্তু এই লক্ষ্মী কেবল বউ ভাতের সময় গান বাজে, কিন্তু আদৌ সে মেয়েটি লক্ষ্মী নয়, আর লক্ষ্মী পেঁচাও না, সাক্ষাৎ অলক্ষ্মী ঢুকে। আগে তবু শান্তি ছিল, বিয়ের পরে আর নাই। তারপরে পূর্ব দিক দিয়ে ঢুকলো, পশ্চিম দিক দিয়ে বেরিয়ে গেল। এবার আপনারা বলুন, এসো মা লক্ষ্মী বসো ঘরে, গানটা কি আর বাজাবেন? লক্ষ্মী পালাইয়া গেল, উড়িয়া চলিয়া গেল। আপনারা গান বাজিয়ে দিলেন, তাকে লক্ষ্মী বলে দিলেন। দেখার ভুল। যখন ছেলের বিয়ে দিলেন, ওই লক্ষ্মীর কি কি লক্ষণ তার মধ্যে প্রকাশ আছে দেখলেন না। তাকে জড়িয়ে নিয়ে সংসারে অলক্ষ্মী নিয়ে চলে এলেন। আপনি শান্তি পাবেন কেন? চোখ দেয়নি ভগবান, বিবেক দেয় না, বুদ্ধি দেয় না। মেয়েটার কি গুণ আছে দেখলেন না, ছেলেটার কি গুণ আছে দেখবেন না। কোথায় গোড়ায় ভুল। তাই আজকে ফল ভুল হচ্ছে। কি ফল? কাল রূপে পুত্র কন্যা। কাল, কাল মানে মৃত্যু। আপনাদের আমাদের মৃত্যু রূপে ছেলে মেয়েরা এলো, আর এসে মা বাবাকে, সংসারকে তছনছ করে ভেঙে দিল। পিত্রালয়েও শান্তি নাই, পতিলয়েও শান্তি নাই। এই জন্য কীর্তন শোনা খুবই জরুরি আছে। যা গেছে গেছে, নূতন করে যদি ভাবতে পারেন মহাপ্রভুর কৃপা নিয়ে, কিছু তো পাবে। এই চরিত্রটা বদল করতে হবে, জামানাটা বদল করতে হবে, পদ বদল করতে হবে, খাদ্য বদল করতে হবে, সঙ্গ বদল করতে হবে, তবে তো জীবন বদল হবে। এই জন্য মদালসা একটি কুমারী মেয়ে, রাজকন্যা, রূপে গুণে লক্ষ্মী আর সরস্বতীর সঙ্গে তুলনা করা যায়। দেখুন, কীর্তন শুনছেন, মেয়েটি সকালবেলা উঠে স্নান করে আলতা পেড়ে শাড়ি পরে, গলায় কাপড় দিয়ে ফুল তুলছে আর হরি গুণগান গাইছে। আপনার আমার বাড়ির মেয়েরা কি করছে? মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেল, আবার উঠেও মোবাইল দেখছে। ভগবানকে দূরের কথা, পিতা মাতাকেও সকালবেলা প্রণামের কোনো রেওয়াজ না। বাড়িতে কোনো ব্যবস্থাই নাই যে সকালবেলা উঠে বিশ্বপিতা যিনি দেহ দিয়েছেন, যিনি প্রাণ দিয়েছেন, তাকে একবার প্রণাম করা উচিত। সন্ধেবেলা একবার প্রণাম করা উচিত। আপনার বাড়িতে কোনো মন্দিরই নাই। এই জন্য হরিনাম শুনতে হবে, তুলসী বৃক্ষ রোপণ করো, প্রদীপ জ্বালো। কলিকালের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে পুজো করুন, তার কীর্তন করুন প্রতিদিন, যদি বাকি সময়টা বাঁচবে। মদালসা বলুন, বাবা তোমার বয়স হয়ে গেছে, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার বিয়ের ব্যবস্থা করি। বাবা, আপনার মনে পড়ে ইতিহাসের পাতায় মীরাবাই যখন ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, তার মা তাকে বলেছিল, ওরে মেয়ে, তোর বর ঠাকুর ঘরে। একটা বাচ্চা মেয়ে, সে মেয়ে বিশ্বাস করে নিল গিরিধারী আমার বর। তার সেদিন থেকে গিরিধারী বর হয়ে গেল। তা যেদিন থেকে আমি গুরু কৃপায় এই কৃষ্ণ সেবা করছি, আমার বর কি এখনো বাকি আছে? মেরে তো গিরিধারী গোপাল।
এ জগতের ছেলেরা তারা যদি আমাকে বিয়ে করে 100 বছর বাঁচবে কলিকালে নাকি ঘাড় নাড়ু? হ্যাঁ, 100 বছর বাঁচছে? হায় হায়, মাইনাস হয়ে গেছে। 50 যদি যায় তাকে ভাগ্যবান বলতে হবে, টিকে গেছে। কি তার আগেই উড়ে যাচ্ছে। তা 100 বছর আমি ধরেই নিলাম 100 বছর বাঁচবে, কিন্তু মদালসা বলছে বাবা কৃষ্ণ কতদিন বাঁচবে? বলে কৃষ্ণ তো আদি থেকে আছে, আজও আছে, পরেও থাকবে। তাহলে কোন বর ভালো? যে বরের মৃত্যু নাই। হ্যাঁ, এই জগতের বরের সব আমাদের গপ বেরোয়, গপ দাঁড়িয়ে বেরোয়, হ্যাঁ, তাকে সাফ করতে হয়। ভগবান কৃষ্ণের কোনোদিন গপ বেরোয়নি। আর তার চিরতরুণ মানে ওই নবীন, ওই যুবকের ছবিটাই দেখা যায়, তার বৃদ্ধ ছবি নাই, কারণ তিনি কোনোদিন বৃদ্ধ হয়নি। ছিল, আজও আছে, পরেও থাকবে। বাবা আমি তাকেই বিয়ে করব। মেরে তো গিরিধারী গোপাল, মেরে তো গিরিধারী গোপাল, তো সোদানা কো मेरे तो गिरिधारी गोपाल। मेरे तो गिरिधारी गोपाल, दोसराना को मेरे तो गिरिधारी गोपाल। जाको शीरे मयूर मुकुट, जाको शीरे मयूर मुकुट, मेरे पति सोई मेरे तो गिरिधारी गोपाल, तो सोदाना को मेरे तो भाई बंधु पिता माता, भाई बंधु पिता माता, अपना न कोई मेरे तो गिरिधारी गोपाल, दोसरा न कोई मेरे तो गिरिधारी गोपाल। ধ্বনি নিদাই গৌর। যাকো শিরে ময়ূর মুকুট, যাকো শিরে, যাকো শিরে, যাকো শিরে, जाको शीरे मयूर मुकुट, दोसरा न कोई मेरे तो गिरिधारी गोपाल, दोसरा न कोई मेरे तो गिरिधारी। हरि हरि बोल, हरि हरि बोल। बोलो राधार मान की जोरे बोला जाবে কি? আমি তো হাত তুলতে বলছি না আজকে ঠান্ডার দিনে। বলে বৃন্দাবন বিহারী লাল কি। হ্যাঁ, খুব আওয়াজ জোর হয়েছে। তো ভক্তমণ্ডলী মায়েরা এখন লড়াই চলছে না, মেয়েটাকে বলছে তাহলে কি তুই বিয়ে করবি না? আহা, কতবার বলবো, বিয়ে তো এই তো। আমার পতি কে? গিরিধারী। তার আয়ুকালের শেষ নাই, অনন্ত আয়ু। সে স্বামী কোনোদিন মরে না, আর বিধবা হতে হয় না কৃষ্ণ ভক্ত।
কৃষ্ণই আমার প্রতি। কিন্তু মা এ গ্রামে গঞ্জে পাড়ায় মুখ দেখাবো কি করে? এটাও একটা কথা। তাহলে কি করতে হবে? অন্তত তুই লৌকিক মীরাবাইও তো বিয়ে করেছিল, তুইও একটু অনুমতি দে, তাহলে আমি ছেলে দেখি। ভক্তমন্ডলী মায়েরা, মদালসা বললেন, বাবা এই বিয়ের খেলা, ছেলে বলেন মেয়ে বলেন, শিশুকালে খেলে, বিয়ে বিয়ে খেলে, ওটা তো খেলা। সেই খেলাটা শিশুকালেই ভালো, আর বড়বেলা খেলা চলে না, তখন লীলা করতে হয়। শিশুকালে ছেলে মেয়েরা কিছু বোঝে না, তাই তাদের খেলনা দিলে তারা খুশি হয়ে যায়, কিন্তু বড়বেলা সেই খেলনা দিলে তারা আর খুশি হয় না। তাই এই সংসারের খেলাটা ছাড়লে কি হয় না? কিন্তু কি করে ছাড়বো মা? হ্যাঁ, মেয়েটা তখন বলছে, বাবা একটা সত্য বলি, হ্যাঁ সেটা হলো এই যে পৃথিবীতে কেউ কারো মা নয়, কেউ কারো বাবা নয়। আগের জন্মে আমি অন্য জায়গায় ছিলাম, অন্যদের মা বলেছি, বাবা বলেছি, এ জন্মে তোমার ঘরে এসেছি। পরের জন্মে আমি আবার একটা ঘরে চলে যাব, তাহলে তুমি আমার মা কি করে হলে? আর তোমার কথা শুনতে হবে, আর সেই ছেলেকে বিয়ে করতে হবে, এটা কোনো জরুরি নয়। কারণ আমি আবার জন্ম পাব, আপনি মা হয়ে বাবা হয়ে আমার কি করবে? আমার খণ্ডন আপনি করতে পারবেন না। এই জন্য আমার বন্ধন আমাকেই খণ্ডন করতে হবে। তা আমি বিয়ে করব, কিন্তু এমন কৃষ্ণ ভক্ত ছেলে যদি পাও তবে ধরে। কৃষ্ণ ভক্ত ছেলে ছাড়া মদালসা বলছে আমি বিয়ে করব না। হ্যাঁ বলো রাধে রাধে, বলুন শোনা গেল না? রাধে রাধে, এই শোনা গেল। প্রেম সে বলো, আবার বলো। কত খরচা হলো? এতে কোনো খরচা নাই, কিন্তু তবুও বলবো না। আর ঝগড়া করার বেলা নানান রকম গাল গল্প বেলার বেলা গলাও ধরে না, আর তাতে কোনো লাভও নেই, তবু আমরা বলতে থাকি। তাই হরিনাম শুনুন, আর একটু মগজে বোঝার চেষ্টা করুন। আজকের দশাটা আপনারা নিজেরা নিজেরা করেছেন, এই এত দুঃখের কারণ অন্য কেউ নয়, আপনারা। এরপরে যদি শান্তি সুখ বা আনন্দ পেতে চান, আপনাকেই আপনার জীবন গড়ে তুলতে হবে। হ্যাঁ দেখেন, আপনি যখন মরে যাবেন, সকলে আপনাকে গুড বাই করে দেবে, শ্মশান পর্যন্ত যাবে। আর এখন একটা কি বলবো, একটা প্রহসন হয়ে গেছে, বাবা মাকে সারা জীবনে প্রণাম করে না, মালাও দেয় না, জ্বালা দিয়ে দিয়ে এসেছে, মরে গেলে আবার মোটা মালা দেয়, রজনীগন্ধার মালা দিয়ে দেয়। বলে মা দেখো কিরকম গন্ধওয়ালা মালা দিয়েছি, মায়ের নাক থাকলে তো গন্ধ পাবে। যখন মা দেখতে পেয়েছিল ছেলে প্রণাম করছে, ওরে তুই পৃথিবী পেয়ে যেতিস যদি মাকে প্রণাম। মরে যাওয়ার পরে এ মালার কোনো মূল্য নাই। তাই যা করবে বেঁচে থেকে করো, রোজগার করেছো সৎ ব্যয় করো। মায়েরা কাজ করবেন তো গোবিন্দের সেবা কাজ করুন, না হলে জীবন কেউ তৈরি করে দেবে না। পরের বারে আরো নিচ কুলে গিয়ে জন্ম নেবেন, যেখানে কোনো রাস্তা নেই। কীর্তন শুনুন আর বাস্তবটা মিলিয়ে নেন।
আমি শুরু করেছি আজকে যার উপলক্ষে কীর্তন হচ্ছে, হ্যাঁ, এরকম মেয়ে লাখো লাখো জন্ম নিচ্ছে। কারো অন্নপ্রাশনে কজনার কীর্তন হচ্ছে, কথা হচ্ছে, কথার কথা হলো কৃষ্ণ কথা, বাকি সব ব্যর্থতা। হ্যাঁ, তাই বললাম না কার ভাগ্যে কে খায়। আজ আপনারা বসে আছেন ওই মেয়েটার ভাগ্যের জন্য। এমন ভাগ্য করে জন্ম হলো, পরে কি হবে আমি জানি না, কিন্তু আগের জন্মের ভাগ্য রাশি আছে, তাই আজকে তার উপলক্ষে কথা হচ্ছে। হ্যাঁ, এই জন্য কি শুনতে হবে। মদালসা দেবী বলছেন, মা আমি কথা রাখবো, বিয়ে করব, কিন্তু কৃষ্ণ ভক্ত ছেলে চাই, তবে আমি বিয়ে করব। তাই এই জন্য কি কৃষ্ণ মুরারি ও গো গিরিধাম, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমারই সবই তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, ও গো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, যা ছিল আমারই সব তোমায় দিলাম। প্রভু যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ মুরারি হৃদয় গৌর হরি 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 বল। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী। কিছু মনে করবেন না, মদালসার কথা শুনছেন। আপনারা বিয়ে করেছেন, সংসার করেছেন, পেয়েছেন, ভালো ভাগ্যবতী আপনারা। একটু শুধু চিন্তা করে দেখুন, মা পার্বতী 1000 বৎসর তপস্যা করছেন কুমারী বেলা। কুমারী বেলা 1000 বৎসর তপস্যা করছে। দেবশ্রী নারদ এসে বললেন, মা জগৎ জননী আপনি,
আপনি এত তপস্যা করছেন কেন? কাকে চাই আপনার? কি চাই আপনার? মা পার্বতী বললেন, পরমেশ্বর ভোলানাথ পরম বৈষ্ণব, আমি ওনাকে বিয়ে করতে চাই। তখন দেবর্ষি নারদ বললেন, মা আপনি যদি আমাকে বলেন, ভোলানাথ তো ভিখেরি, ভিখেরি না, যোগী, একটা কাপড় ছাড়া দুটো কাপড় নাই, ওই বাঘাম্বর সারা জীবন পড়ে আছে। আর থাকেন কোথায়? কোথায় থাকেন আপনারাও জানেন। হ্যাঁ, এই জন্য বিয়ে করেন। তবে জল ঢালে, জল ঢালে কেন না? জল ঢালা স্বামী পাওয়ার জন্য। কিন্তু ভোলানাথ তো শ্মশানে থাকে, যোগী, ভোগী নয়। তাকে তুমি বিয়ে করার জন্য 1000 বৎসর তপস্যা করছো মা? মা তখন বললেন, কেন আর কি ছেলে আছে বলে? আপনি যদি বলেন, আমি কোন দেবতাকে আপনি চান বলে? ইন্দ্র, বরুণ, চন্দ্র, সূর্য, কাকে চাই? আমি সব মিলিয়ে। এই অযথা ভিখারিকে বিয়ে করার জন্য এত তপস্যার কোন দরকার নেই। মা পার্বতী বলেন, নারদ তুমি কীর্তন গাও বলে মনে করো না, তোমার সব কথা আমি মেনে নেব। দেবতারা আমাকে বিয়ে করার জন্য ব্যস্ত, কিন্তু আমি কোনো দেবতাকে চাই না। দেবাদিদেব মহাদেবকে আমি বিয়ে করব। বলে ভিখেরি তবু? হ্যাঁ, ভিখেরি হলে কি হবে? তিনি যেটা সেটা কেউ হতে পারে না। এটা কি? তিনি হচ্ছেন বৈষ্ণব গণের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণবানাং যথা শম্ভু। পৃথিবীতে সর্বপূজ্য শিরোমণি যত বৈষ্ণব আছেন, তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে ভোলানাথ। নারদ বলছেন, মা আপনি ভোলানাথকে বিয়ে করলে কি পাবেন? তার জন্য এত তপস্যা। মা পার্বতী বলছেন, যেটা কোনো মেয়ের ভাগ্যে হয় না, সেটা আমার ভাগ্যে হবে। সেটা কি? মেয়েরা বিয়ে করলে তাকে তো শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করতে হবে। করবে তো নাকি? এই তো গান নাড়ছে, হ্যাঁ কি সুন্দর। আপনারাও রান্না করছেন, হ্যাঁ অনেকে রিটায়ার হয়ে গেছে, হলেও সারা জীবন রান্না করে রিটায়ার হয়েছে। কিন্তু আপনাদের প্রশ্ন করলে বলতে পারবেন হাত তুলে, আপনারা এতদিন রান্না করলেন, আপনাদের রান্না কোনদিন গোবিন্দ সেবায় লেগেছে? এবারও ঘাড় নাড়তে হবে। রান্না করলেন কিন্তু গোবিন্দ সেবায় লাগলো না। কোন শুদ্ধ বৈষ্ণব বাড়িতে এসে আপনার হাতে জল পর্যন্ত গ্রহণ করে না। কেন? আপনারা যাকে বিয়ে করেছেন তারা সবাই দানবের ভাব গ্রহণ করেছে, কেউ ভক্ত ভাব গ্রহণ করেনি। আপনারা তাদেরকেই বিয়ে করেছেন যারা প্রসাদ কোনোদিন পায়নি, প্রসাদকে শ্রদ্ধাও করেনি। তা আপনারা রান্না করলে সেটা প্রসাদ হবে কি করে? এই জন্য মা পার্বতী বলছে, আমি সেই ঘরে যাব যে ঘরে রান্না করলে গোবিন্দ সেবায়। হ্যাঁ, যাকে প্রণাম করে বন্দনা করে প্রসাদ পেতে হবে। রান্না করলে অথচ গোবিন্দ সেবায় লাগলো না, আপনাদের মুক্তি হবে না। এই জন্য হরি কথা শুনতে হবে। পুরুষ কা পুরুষ মেনে গেল, কর্ম করলো, ধর্ম হলো না। কর্ম করে রোজগার করলো, রোজগারটা গোবিন্দ সেবায় লাগলো, বেগার হয়ে গেল। যার কৃপাতে রোজগার করলাম তার সেবায় না লাগলে সেটা বেগার হয়ে যায়। এই জন্য হরিনাম শুনুন
আর ভাবুন, জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস নয়, তবে শুনতে হবে। আজকে যাদের যাদের হয়েছে, ললাটে তিলক দিয়েছে, তুলসীর মালা পড়ছে, প্রসাদ পাচ্ছে, এরা অনেক শুনেছে, জন্ম জন্ম শুনেছে। তবে আজকে ভাগ্য তৈরি হয়েছে, এমন একজনকে স্বামী রূপে পেয়েছেন যিনি গোবিন্দের প্রসাদ। যে জন্মে না প্রসাদ পাবেন সে ততদিন মুক্তি হবে না। যে জন্মে না গোবিন্দ সেবা হবে ততদিন আপনার আমার কারোরই মুক্তি হবে। এই জন্য আজকে মা পার্বতী বললেন আমি ভোলানাথকেই বিয়ে করলেন। তাই আজ পরমা বৈষ্ণবী হয়ে মা পার্বতী ভোলানাথের চরণে বসে কৃষ্ণ কথা শুনেছে। মদালসা তাই বলছেন, পিতা বিয়েই যদি করতে হয় কৃষ্ণ ভক্তকে ছাড়া আর আমি কাউকে বিয়ে করব না। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে রে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকি ভরে যায়, নামে বুকি ভরে যায় অভাব আর নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকি ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। ওই নামে বুক ভরে যায় অভাব মিটায়, তাই গৌর হরি মহাসুখে স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, ওই হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু,
জীবের চির লোকে লোকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আরে মনামা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার 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 কৃষ্ণ কৃষ্ণ বলো রাধার মন কি। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, নিজেকে বদল করলে তবে একজন ছেলে হোক মেয়ে হোক সংসার বদল করতে পারে। হ্যাঁ, তাই দেখেন মদালসা বলছেন, মা বাবা আমার মঙ্গল যদি চাও তাহলে মঙ্গলময় ভগবানের নাম কীর্তন যে করে, তার চরণে যে ভজন করে, তার সেবা যে করে, তার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা কর। ভক্তমণ্ডলী মায়েরা দেখো, যে প্রসাদ পাওয়ার জন্য আমরা কত কষ্ট করি, সেই প্রসাদ সেই ভাগ্যবান পেতে পারে যে অনেক জন্ম সাধনা করে, তবে সে ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম পায় আর গর্ভ থেকে প্রসাদ পাওয়া চালু করে। আমরা এত বড় ভাগ্যবান নয়, ভাগ্য তৈরি করি না। তাই এমন মা পেয়েছি যিনি স্বাদ ভক্ষণ কালেও ছাগল খায়। আমার বলা যদি ভুল হয় বাদ দিয়ে দেবে, খায় না। হ্যাঁ হ্যাঁ, এই সময় খেতে হয়, ভালো মন্দ খেতে হয়। হ্যাঁ, তাই দেখেন একটা রক্ত বলে কথা আছে, ছাগলের রক্ত, মুরগির রক্ত যদি আমাদের শরীরে আসে তাহলে সেই রক্তের স্বভাবটা কি হবে? আমার গর্ভের সন্তানের স্বভাব কার মতো হবে? ছাগলের মতো হবে না, মুরগির মতো হবে না, জীব জন্তুর মতো হবে না। হ্যাঁ, 6-7 পড়বে, ধর্ষণ করবে। এগুলো কি করে হয়? এত অল্প বয়সে কি করে এই প্রবৃত্তি হয়? কারণ ওর মা ওর বাবাও ছাগলের মতো ব্যবহার করেছে। কাম, সেই কামে তো এর জন্ম হয়েছে, কোনো সৎ ভাব ছিল না। এই জন্য তাদেরই রক্তে এর জন্ম হলো। একে বাদ দিয়ে কোথাও যেতে পারবেন না। এই জন্য ভারতীয় ঋষি মুনি আহার বর্জন, আহারের বিচার করেছেন। যা আহার করবেন আপনার স্বভাবে পরিণত হবে। হ্যাঁ, অনেক কষ্ট করে ঠান্ডায় এসে বসে আছে, একটু কিছু না পেয়ে চলে গেলে তো ক্ষতি হবে। এই সময়ের দাম তুলে নিতে হবে। হ্যাঁ, এর দাম বটে, এর দাম সংসারে দিতে পারবে না। একটা বাণী যদি কেউ ধরতে পারে, এর নাম হচ্ছে অমোঘ বাণী, দিব্য বাণী, যা মানুষকে চেঞ্জ করে দেবে, বদল করে দেবে, ধনী বানিয়ে দেবে, মানি বানিয়ে দেবে, পূজ্য বানিয়ে। কেমন? তাই কিছুক্ষণ, এই তো শেষ হতে গেল, ঘড়ি তো কেউ দেখেন না। হ্যাঁ, শেষ হতে গেল। কি পেলাম, কি নিলাম, কি শুনলাম, কি বুঝলাম? হায় রে হায়, এতক্ষণ বসলাম, কিছুই তো নিতে পারলাম না, কারণ আপনি চঞ্চল ছিলেন। এই জন্য কীর্তন হয়ে যাবে, বলে যাবে, নিতে হবে আপনাকে, তাই না?
যেমন শুনবেন তেমন বুঝবেন, যেমন বুঝবেন তেমন করবেন।